অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ পরম তত্ত্ব লাভ। এই অধ্যায়ে বর্ণিত হয়েছে আজীবন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চিন্তার মাধ্যমে এবং বিশেষ করে মৃত্যুকালে তাকে স্মরণ করে মানুষ জড়জগতের ঊর্ধ্বে ভগবানের পরম ধাম লাভ করতে পারে। অর্জুন উবাচ কিম তদ ব্রহ্ম কিমধ্যাতম কিম কর্ম পুরুষোত্তমা অধিভূতং চ কিম প্রত্যম অধিদৈবং কিমুচ্যতে। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে পুরুষোত্তম, ব্রহ্ম কি, অধ্যাত্মই বা কি, কর্ম কি, অধিভূত ও অধিদৈবই বা কাকে বলে? অনুগ্রহপূর্বক আমাকে স্পষ্ট করে বলো। অধিযোগ কথং কৌত্র দেহেস্মিন মধুসূদনা প্রয়াণ কালে চ কথম জ্ঞেয়সী নিয়তাত্মভি। হে মধুসূদন, এই দেহে অধিযোগ্য কে এবং এই দেহের মধ্যে তিনি কিরূপে অবস্থিত? মৃত্যুকালে জিতেন্দ্রিয় ব্যক্তিরা কিভাবে তোমাকে জানতে পারেন? শ্রী ভগবান উবাচ অক্ষরম ব্রহ্ম পরমম স্বভাব অধ্যাত্মুচ্যতে ভূত ভাবদ্ভব করো বিসর্গ কর্ম সংগীতা। পরমেশ্বর ভগবান বললেন, নিত্য বিনাশরহিত জীবকে বলা হয় ব্রহ্ম এবং তার নিত্য স্বভাবকে অধ্যাত্ম বলে। ভূতগণের উৎপত্তি ও বৃদ্ধিকর সংসারী কর্ম। অধিভূতং সরোভাব পুরুষাশ্চ অধিদৈবতম অধিযোগ হমে বাত্র দেহে দেহ ভৃতাম্বর। হে দেহধারী শ্রেষ্ঠ, নশ্বর জড়া প্রকৃতি অধিভূত, সূর্য চন্দ্র আদি সমস্ত দেবতাদের সমষ্টিরূপ বিরাট পুরুষকে অধিদৈব বলা হয়। আর দেহীদের দেহান্তর্গত অন্তর্যামী রূপে আমি অধিযোগ্য। অন্তকালে চ মামেব শরণমুক্তা কলেবরম ইয় প্রয়াতি সমদ্ভাবম ইয়াতি নস্তত্র সংশয়। মৃত্যুর সময় যিনি আমাকে স্মরণ করে দেহত্যাগ করেন তিনি তৎক্ষণাৎ আমারই ভাব প্রাপ্ত হন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। ইয়ং ইয়ং বাপি স্মরণ ভাবম ত্যজত্যন্তে কলেবরম তম তমে বৈতি কৌন্তেয় সদা তদ্ভাব ভাবিতা। অন্তিমকালে যিনি যে ভাব স্মরণ করে দেহত্যাগ করেন তিনি সেইভাবে ভাবিত তত্ত্বকেই লাভ করে থাকেন। তস্মাৎ সর্বেষু কালেষু মম অনুস্মর যুদ্ধ চ মর্যপীত মনর্বুদ্ধি মামে বৈশস্য সংশয়। অতএব হে অর্জুন, সর্বদা আমাকে স্মরণ করে তোমার স্বভাববিহিত যুদ্ধ করো, তাহলে আমাতে তোমার মন ও বুদ্ধি অর্পিত হবে এবং নিঃসন্দেহে তুমি আমাকেই লাভ করবে। অভ্যাস যোগযুক্তেন চেতসা নান্যগামিনা পরমম পুরুষম দিব্যম ইয়াতি পার্থানুচিন্তয়ন। হে পার্থ, অভ্যাস যোগে যুক্ত হয়ে অনন্যগামী চিত্তে যিনি অনুক্ষণ পরম পুরুষের চিন্তা করেন তিনি অবশ্যই তাঁকেই প্রাপ্ত হবেন। কবিম পুরাণম অনুশাসিতারম অনোর নিয়ামসম অনুস্মরেদ্য সর্বস্ব ধাতারম অচিন্ত রূপম আদিত্যবর্ণম তমসো পরস্তাৎ। সর্বজ্ঞ, সনাতন, নিয়ন্তা, সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর, সকলের বিধাতা, জড়বুদ্ধির অতীত, অচিন্ত ও পুরুষরূপে পরমেশ্বর ভগবানের ধ্যান করা উচিত। তিনি সূর্যের মতো জ্যোতির্ময় এবং এই জড়া প্রকৃতির অতীত। প্রয়াণ কালে মনসাচলেন ভক্তাযুক্ত যোগ বলেন চৈব ভ্রুবোর মধ্যে প্রাণমাবেশ্য সম্যক শতম পরম পুরুষম উপৈতি দিব্যম। যিনি মৃত্যুর সময় অচঞ্চল চিত্তে ভক্তি সহকারে পূর্ণ যোগ শক্তির বলে ভ্রু যুগলের মধ্যে প্রাণবায়ুকে স্থাপন করে পরমেশ্বর ভগবানকে স্মরণ করেন তিনি অবশ্যই সেই দিব্য পরম পুরুষকে প্রাপ্ত হন। যদক্ষরং বেদ বিদ বদন্তি বিশন্তি যতয়ো বীত রাগা যদিচ্ছন্তো ব্রহ্মচর্যং চরন্তি তত্তে পদম সংগ্রহেণ প্রবক্ষে। বেদবিদ পণ্ডিতেরা যাকে অক্ষর বলে অভিহিত করেন, বিষয়ে আসক্তিশূন্য সন্ন্যাসীরা যাতে প্রবেশ করেন, ব্রহ্মচারীরা যাকে লাভ করার ইচ্ছায় ব্রহ্মচর্য পালন করেন, তার কথা আমি সংক্ষেপে তোমাকে বলবো। সর্বদাওরানি সংযম্য মনোহৃদি নিরুদ্ধ চ মূর্ধ্নি আধায় আত্মনো প্রাণ আস্থিত যোগধার নাম। ইন্দ্রিয়ের সবকটি দ্বার সংযত করে
মনকে হৃদয়ে নিরোধ করে এবং ভ্রুদয়ের মধ্যে প্রাণ স্থাপন করে যোগে স্থিত হতে হয়। ওম ইত্যেকাক্ষরং ব্রহ্ম ব্যাহরণ মাম অনুস্মরণ ইয় প্রয়াতি ত্যাজন দেহম স ইয়াতি পরমাম গতিম। যোগাভ্যাসে প্রবৃত্ত হয়ে পবিত্র ওঙ্কার উচ্চারণ করতে করতে কেউ যদি পরমেশ্বর ভগবানকে স্মরণ করে দেহত্যাগ করেন, তিনি অবশ্যই পরমা গতি লাভ করেন। অনন্য চেতা সততং ইয়ো মাম স্মরোতি নিত্যশো তস্যাহম সুলভ পার্থ নিত্যযুক্তস্য যোগিনা। হে পার্থ, যিনি একাগ্রচিত্তে কেবল আমাকেই নিরন্তর স্মরণ করেন, আমি সেই নিত্যযুক্ত ভক্ত যোগীর কাছে সুলভ হয়ে থাকি। মাম উপেত্য পুনর্জন্ম দুঃখালয়ে মশাশতম নাপ্নুবন্তি মহাত্মানম সংসিদ্ধিম পরমাম গতা। মহাত্মা ভক্তিপরায়ণ যোগীগণ আমাকে লাভ করে আর এই দুঃখপূর্ণ নশ্বর সংসারে পুনরায় জন্মগ্রহণ করেন না, কেননা তাঁরা পরম সিদ্ধি প্রাপ্ত হয়েছেন। আব্রহ্ম ভুবনা লোকা পুনরাবর্তী নহর্জুনা মামুপেত্য তু কৌন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। হে অর্জুন, এই ভুবন থেকে ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত লোকই পুনরাবর্তনশীল, অর্থাৎ পুনর্জন্ম হয়। কিন্তু হে কৌন্তেয়, আমাকে প্রাপ্ত হলে আর পুনর্জন্ম হয় না। সহস্র যুগ পর্যন্ত মহর্যদ ব্রহ্মণো বিদু রাত্রিম যুগ সহস্রান্তাম তেহ রাত্রো বিদো জানা। মনুষ্য মানের সহস্র চতুর্যুগে ব্রহ্মার একদিন হয় এবং সহস্র চতুর্যুগে তার এক রাত্রি হয়। এভাবেই যারা জানেন তাদের দিবারাত্রির তত্ত্ববেত্তা। অব্যক্তাদ্ব্যক্তয়োঃ সর্বা প্রভবন্ত হরাগমে রাত্র্যাগমে প্রলীয়ন্তে তত্রৈবাব্যক্ত সঙ্গকে। ব্রহ্মার দিনের সমাগমে সমস্ত জীব অব্যক্ত থেকে অভিব্যক্ত হয় এবং ব্রহ্মার রাত্রির আগমে তা পুনরায় অব্যক্তে লয় প্রাপ্ত হয়। ভূতগ্রাম শয়েবায়ং ভূত্য়া ভূত্য়া প্রলীয়তে রাত্র্যাগমেহ বশো পার্থ প্রভবত্ত হরাগমে। হে পার্থ, সেই ভূতসমূহ পুনঃ পুনঃ উৎপন্ন হয়ে ব্রহ্মার রাত্রির সমাগমে লয় প্রাপ্ত হয় এবং পুনরায় দিনের আগমনে তারা আপনা থেকেই প্রকাশিত হয়। পরস্তস্মাত্তু ভাবন্য অব্যক্ত ব্যক্তাৎ সনাতন ইয়স সর্বেষু ভূতেষু নশ্যাৎসু ন বিনশ্যতি। কিন্তু আরেকটি অব্যক্ত প্রকৃতি রয়েছে, যা নিত্য এবং ব্যক্ত ও অব্যক্ত প্রকৃতির অতীত। সমস্ত ভূত বিনষ্ট হলেও তা কখনো বিনষ্ট হয় না। অব্যক্তক্ষরো ইতি উক্ত তমো মাহু পরমাম গতিম ইয়ং প্রাপ্য ন নিবর্তন্তে তদ্ধাম পরমাম মম। সেই অব্যক্তকে অক্ষর বলে, সেটাই হলো সমস্ত জীবের পরমা গতি। কেউ যখন সেখানে যায় তখন আর তাকে এই জগতে ফিরে আসতে হয় না। সেটি হলো আমার পরম ধাম। পুরুষস্য পরঃ পার্থ ভক্ত্যা লভ্যস্তনন্যয়া যশান্ত স্থানী ভূতানি যেন সর্বমিদং ততম। হে পার্থ, সর্বশ্রেষ্ঠ পরমেশ্বর ভগবানকে অনন্যা ভক্তির মাধ্যমেই কেবল লাভ করা যায়। তিনি যদিও তার ধামে নিত্য বিরাজমান, তবুও সর্বব্যাপ্ত এবং সবকিছু তার মধ্যেই অবস্থিত। यत्र काले तनावृत्तिम आवृत्तिम चैव योगिना प्रयाता जानती तम कालम बक्ष्यामि भरतर्षभा। হে ভরতশ্রেষ্ঠ, যে কালে মৃত্যু হলে যোগীরা এই জগতে ফিরে আসেন অথবা ফিরে আসেন না, সেই কালের কথা আমি তোমাকে বলবো। অগ্নির জ্যোতি রহ শুক্ল সন্মাসা উত্তরায়ণম তত্র প্রয়াতা গচ্ছন্তি ব্রহ্ম ব্রহ্ম বিদো জনা। ব্রহ্মবিদ পুরুষগণ অগ্নি, জ্যোতি, শুভ দিন, শুক্লপক্ষে এবং 6 মাস উত্তরায়ণকালে দেহত্যাগ করলে ব্রহ্ম লাভ করে থাকেন। ধূম রাত্রিস্তথা কৃষ্ণ সন্মাসা দক্ষিণায়নাম তত্র চান্দ্রমশম জ্যোতি যোগী প্রাপ্য নিবর্ততে। ধূম, রাত্রি, কৃষ্ণপক্ষ অথবা দক্ষিণায়নে 6 মাসকালে দেহত্যাগ করে একজন যোগী চন্দ্রলোকে গমনপূর্বক সুখভোগ করার পর পুনরায় মর্তলোকে প্রত্যাবর্তন করেন। শুক্ল কৃষ্ণে গতি হিতে জগতঃ শাশ্বতে মতে একয়া জাত নাবৃত্তি মন্নয়া বর্ততে পুনঃ। বৈদিক মতে এই জগৎ থেকে দেহত্যাগের 2টি পথ রয়েছে, একটি হলো শুক্ল এবং অপরটি হলো কৃষ্ণ।
শুক্ল মার্গে দেহত্যাগ করলে তাকে আর ফিরে আসতে হয় না, কিন্তু কৃষ্ণ মার্গে দেহত্যাগ করলে পুনরায় ফিরে আসতে হয়। নৈতে স্মৃতি পার্থ জানন যোগী মুজ্জতি কশ্চনা তস্মাৎ সর্বেষু কালেষু যোগযুক্ত ভবার্জুনা। হে পার্থ, ভক্তেরা এই দুটি পথ সম্বন্ধে অবগত হয়ে কখনো মোহগ্রস্ত হন না। অতএব হে অর্জুন, তুমি ভক্তিযোগ অবলম্বন করো। বেদেষু যজ্ঞেষু তপস্যু চৈব দানেষু যৎপুণ্য ফলম প্রদিষ্টম অত্যতি তৎসর্বমেদম বিদিত্বা যোগী পরম স্থানমুপৈতে চাদ্যম। ভক্তিযোগ অবলম্বন করলে তুমি কোনো ফলেই বঞ্চিত হবে না। বেদ পাঠ, যজ্ঞ অনুষ্ঠান, তপস্যা, দান আদি যত প্রকার জ্ঞান ও কর্ম আছে, সেই সমুদয়ের যে ফল তা তুমি ভক্তিযোগ দ্বারা লাভ করে আদি ও পরম ধাম প্রাপ্ত হও। ইতি পরম তত্ত্ব লাভ বিষয়ক অক্ষর ব্রহ্মযোগ নামক শ্রীমদ্ ভগবদ্গীতার ৮ম অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত।